ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, আজকে এই যে সিলভার কাপ মাছ, গঙ্গার সিলভার কাপ মাছ এবং তার সঙ্গে এই যে কচু, দেখো আমি ছোট ছোট করে কেটে সেগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো আজকে এই মাছ দিয়েই কচু দিয়ে তরকারি রান্না করা হবে। তো তার সঙ্গে আরও যেগুলো নিয়েছি দেখো দেখো মশলা ভীষণই সিম্পল হবে। জিরে আর শুকনো লঙ্কা আর হচ্ছে টমেটো কুচি, এই তিনটেকে প্রথমে আমি একদম ফিনিশ করে বেটে নেব। দেখো বন্ধুরা, আগে প্রথমে মাছগুলোকে আমি ভাজা বসিয়ে দিয়ে তারপর মশলাটা করব। দেখো দেখো তেল হিট হয়ে গেছে, প্রথমে মাছগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছ ভাজা এই ইয়েটাও কমপ্লিট হয়ে গেছে, একটু কড়া করেই ভেজেছি। দেখো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভাজা হচ্ছে, একটু কড়া করেই ভাজবো। দেখো মাছ ভাজা হয়ে গেছে, এটা তুলে ফেলবো। দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। আমি ফোড়ন হিসাবে নিয়েছি তেজপাতা, সাদা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। দেখো ফোড়ন কালো হয়ে এসছে। দেখো বন্ধুরা, যে কচুটাকে আমি কেটে কেটে রেখেছিলাম ছোট ছোট করে, তো সেগুলো দিয়ে আমি আগে ফ্রাই করে নেব। দেখো আমি পরিমাণ মতন তেলের সঙ্গে এই যে কচুগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছি, এটাকে আমি খুব সুন্দর করে সময় নিয়ে ফ্রাইটা ভালো করে করব। অনেকে অল্প ভাজে, আমি অল্প ভাজি না, আমি একটু বেশি কষিয়ে ভেজে তারপরে আমি জল দিই। দেখো কিছুক্ষণ ভাজতে থাকবো, ভালো করে আগে ভেজে নেব আমি। কচুটা খুব ভালো, গলা চুলকায় না, আবার খুব সুন্দর গলেও যায়। দেখো এইটা পুরোপুরি বোঝা যাচ্ছে কিনা জানি না, খুব সুন্দরভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে বেশ চারিদিকটা একদম কভার করে ভাজা হয় সুন্দরভাবে, সেইভাবেই করেছি। দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। তো এবার আমি দেখো আমার যে মশলা করে রেখেছি আমি সেটা অ্যাড করব। তোমরা অলরেডি ভিডিওতে দেখেছো জিরে লঙ্কা, শুকনো লঙ্কা জিরে আর হচ্ছে টমেটো কুচি আমি সুন্দর করে মিহি করে একদম বেটে নিয়েছি, এবং এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো জাস্ট 1 মিনিট আমি কষিয়ে নেব। দেখো কষানোর সঙ্গে সঙ্গে আমি একটু লবণ হলুদও অ্যাড করি, সামান্য করি, বাকিটা ঝোলে অ্যাড করে দিই। আমি জাস্ট কিছুক্ষণ 1 মিনিটের জন্য এটা একটু ঢেকে রাখবো, একদম কম স্টিমে দিয়ে গ্যাসটা আমি এটা একদম ঢেকে রাখবো 1 মিনিটের জন্য। দেখো সামটাইম লেটার বেশ সুন্দর কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে। স্টিমটা একটু বাড়িয়ে দেব। একটু কষিয়ে নিলে বেশি ভালো লাগবে। দেখো কষানো কমপ্লিট, জল ঢেলে দেবো পরিমাণ মতন, একটু নাড়িয়ে দেখবো যে ঠিক আছে কি। দেখো কচুটা সিদ্ধ হবে, তো সেই রকম আমাকে একটু জল অ্যাড করতে হবে। আমরা জানি যে কচু গলে যাওয়ার পরে ঝোলটা একটু
হালকা ধরে রাখতে হয়, না হলে ওই কচু বেশি গলে গেলে না ঝোলটা পরে টানতে শুরু করে, একদম সেই শুকিয়ে যেন কচুর গায়েই লেগে যায়। তো ওই জন্য আমি একটু ধরে দিলাম জলটা। এবার পরিমাণ মতন আমি একটু লবণ, এর আগেও আমি লবণ হলুদ অ্যাড করেছি, এখন ঝোলের সঙ্গে সামান্য একটু অ্যাড করে দিলাম। আর কিছুক্ষণের জন্য আমি এটাকে আটকে স্টিমটাকে কমিয়ে ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখো বন্ধুরা, তরকারি ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। আমি যে মাছগুলো রেখেছিলাম তো দেখো মাছগুলোকে আমি অ্যাড করলাম। কচু গলে গেছে, আমি তবুও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব। দেখো ঝোল সুন্দর ফুটতে শুরু করেছে এবং প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে যে কোনো তরকারিতে আমরা বিশেষ করে একটু যদি এরকম মশলা জিরে লঙ্কা বাটা দিয়ে করি, মাছের ঝোল থাকে, তো আমরা যেটা করতে পারি একটু স্বাদটা বাড়ানোর জন্য চাল ভেজে হালকা সর্ষের তেল দিয়ে, তো সেটাকে আমরা যদি গুঁড়ো করে রেখে দিই একটা কৌটার মধ্যে, তো আমরা যদি হালকা পাতলা ওটা মিক্স করি, ঝোলের টেস্ট একটু অন্যরকম হয়। যারা খেতে ভালোবাসবে অবশ্যই দেবে। তো দেখো এইভাবে আমি রেখে দিয়েছি গুঁড়ি করে। দেখো ঝোলটা প্রায় শেষের দিকে। আর যে বন্ধুরা আমার রান্না ফলো করো বা দেখো, তো তাদেরকে একটাই অনুরোধ, তোমরা লাইক করার সঙ্গে সঙ্গে কমেন্টও করতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে, তো প্লিজ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আপকামিং অনেক ভিডিও আসতে চলেছে এই রান্না সংক্রান্ত বা গার্ডেনিং সংক্রান্ত। তো দেখো ঝোলটা প্রায় খুব সুন্দর জাল হয়ে গেছে এবং রান্নাটা প্রায় শেষের দিকে। আমি একটু আজকে ঝোলটা বেশি রাখবো, যেহেতু কচুর তরকারি ঝোল টানে নামানোর পরে, তো আমি সেইভাবে একটু ঝোলটা রেখে দেব। আর দেখবো আমি লবণ হলুদ ঠিক আছে কিনা একটু টেস্ট করে। দেখো ফোড়টা দেখে বুঝতেই পারছো তরকারিতে সবই ঠিকঠাক আছে। দেখো অসাধারণ লাগছে দেখতে, আশা করি খেতেও ভালো লাগবে। এবার এটাকে আমি ঢেলে ফেলবো গামলায়। দেখো বন্ধুরা, এই যে আমি ঢেলে ফেলেছি গামলায়। তো এই ছিল আজকে আমার কচু দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে একদম খুব হালকা পাতলা একটা ঝোল। দেখতে যেমন সুন্দর হয়েছে, আশা করি খেতেও খুব টেস্টি হবে। তো সবাইকে অনুরোধ, তোমরা এভাবেও করে খেয়ে দেখতে পারো, যে ভালো লাগে খেতে। তো আজকে ছিল এটারই প্রেজেন্টেশন।